একটাই আক্ষেপ, বাংলা ছবিতে বিশ্বাসযোগ্যতার খুব একটা অভাব আছে। তোমাকে সবসময় একটা সাংবাদিক হিসেবে দেখে থাকলে তো হবে না। যে হিরো আমাকে যখন পাই তখন র্যাম্পার্ট খেলায়। আমার ভাই সৌম, ওর চ্যানেলটাকে সবাই দেখো, ফলো করো, সাবস্ক্রাইব করো। দাদা, সেই তোমাকে বিন্দাসে দেখেছিলাম, তারপর অনেক বছর পর আবার খাদানে দেখলাম, প্রায় একটা বিরাট বড় গ্যাপ ছিল। তো এই গ্যাপটা কি তুমি নিতে চেয়েছিলে? না, মানে গ্যাপ ঠিক নয়, মানে কাজের সূত্রে বিভিন্ন ছবি আমি করেছি। তো খাদান দেবের সাথে আমি লাস্ট ছবি করেছিলাম, আবার এই বিন্দাস লাস্ট ছবি করেছিলাম, আবার খাদান আমার রিটার্ন ছবি দেবের সাথে। তো মাঝখানে কিছুটা দিন আমি আমার ফ্যামিলির সাথেও একটু ছিলাম। আর ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম বলে দর্শকদের মন থেকে উঠে গেছি, সেটা তো হতে পারে না। খাদান এই মুহূর্তে দর্শকদের মনে যেভাবে জায়গা করেছে, খাদান ঝড় উঠেছে। তো আমরা চাইবো যে খাদানের মতন ছবি বাংলা সিনেমায়, বাংলা ইন্ডাস্ট্রিতে আরও আসুক, আরও অনেক শিল্পীরা কাজ করুক, আরও প্রডিউসাররা আসুক, ভালো ভালো ছবি হোক, এটাই চাইবো খাদানের। খাদান 2 এর জন্য তো লোক অধীর অপেক্ষায় আছে। হ্যাঁ, খাদান 2 এর জন্য অপেক্ষা আছে। দেখো, একটা বিষয় কি জানো তো, মানে খাদান হয়েছে, খাদানের ভালো ছবি, আরও খাদানের 2, খাদান 3, খাদান 4, এটা ডিসাইড করবে প্রোডাকশন। এটা ডিসাইড করবে খাদানের পরবর্তী ছবি হবে কি হবে না। এটা নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, কারণ এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি যে খাদান 2 হবে কি হবে না। তো দর্শকদের বলবো যে যদি হয় তো অবশ্যই খাদান 2 হবে। দেব যদি চায় বা সুরিন্দর ফিল্মস যদি চায়, অবশ্যই হবে। বিন্দাসের পর তো তুমি অনেক বছর পর কাজ করলে, দেবের মধ্যে কোনো পরিবর্তন দেখলে? না, দেবের মধ্যে পরিবর্তন আমি সেই অর্থে পাইনি, কারণ দেব প্রথম দিন থেকে যেভাবে আমার সাথে মিশেছে, বা আমি দেবের সাথে মিশেছি, বা এন্টায়ার টিম দেবের সাথে যেভাবে থাকি আমরা, দেব অ্যাজ এ হিউম্যান বিং মারাত্মক ভালো ছেলে, খুবই ভালো ছেলে। ওর মতো মনের মানুষ হয় না। ও আজ ওই জন্য আজকে প্রত্যেকটা দর্শকের কাছে ও রাজার রাজা, মনের রাজার রাজা। তো দেবের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার অত্যন্ত ভালো। আর আগামী দিনে দেব যতবার বলবে, আমার যদি একটু একটা ফ্রেমের জন্য যদি দেব আমাকে রিকোয়েস্ট করে, আমি দেবের জন্য সব সময় এগিয়ে থাকবো। তোমরা তো খাদান 2 গেছিলে, প্রায় অনেকটা, মানে যা সাধারণত বাংলা ছবি মানে প্রচারে এইভাবে দেখা যায় না, অভিনব প্রচার। তো এই যে তুমি তো একদম পুরো গ্রাম বাংলায় দেখেছো যে এরকম একটা ক্রেজ, যেটা বাংলায় প্রায় তুমি চলে যাওয়ার পর বোধহয় সেরকমভাবে আর কমার্শিয়াল ছবিও হয়নি। মানে বিন্দাসের পর তো এত সেরকম কমার্শিয়াল ছবি হয়ও নি। তো গ্রাম বাংলার মানুষকে কি দেখলে, যে গ্রাম বাংলার মানুষকে এখনও সেই ওই কমার্শিয়াল ছবির প্রতি একটা বিরাট খিদে? মানে তোমরা তো প্রায় 1 মাস জুড়ে মনে ট্যুর করেছো। দেখো, দেবের একটা অন্যান্য ফ্যান ফলোইং তো আছে, দেবের একটা ক্রেজ আলাদাই আছে, কারণ দেব হলো নেক্সট ডোর বয়। কারণ আমার পাশের বাড়ির যে ছেলেটা, সেটা হচ্ছে দেব, কারণ সেই দেব দর্শকদের মনে এমনভাবে জায়গা করেছে যাতে আমরা ওকে বলি নেক্সট ডোর বয়। সুতরাং আমরা যখন ট্যুর করলাম, বেঙ্গালোর ট্যুর করলাম, সেখানে জনজোয়ার যে দেবের প্রতি বা খাদানের প্রতি যে মানুষের ভালোবাসা, উপচে পড়া ভিড়, এটা মানুষের মনে এমন জায়গা করেছে, দেবের প্রতি ভালোবাসাটা এমনভাবে মানে আকৃষ্ট করেছে। সেই যা ভিড় হয়েছিল, সেটা যদি 50% হলে ভিড় হয়, তো খাদান বাংলা চলচ্চিত্রের একটা অন্য ধরনের মাত্রা ক্যারি করবে ইমিডিয়েটলি। প্রচুর রেকর্ড ভেঙে ফেলেছে খাদান। তো সুতরাং 12-13 দিন হতে চললো আমাদের রিলিজ ছবিটা, এর মাঝখানে হিউজ রেকর্ড করে ফেলেছে খাদান। ট্রেন্ডিং হয়ে গেছে, খাদানের টি শার্ট বিক্রি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। খাদান একটা মাইলস্টোন, বারবার বলছি, খাদান একটা মাইলস্টোন। বাংলা ছবি যারা দেখে না, তারা খাদান দেখেছে। আর যারা এখনও দেখোনি, তাদেরকে বলবো যে খাদান দেখো। আর তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলো খাদান দেখার জন্য। আর খাদান অন্য ধরনের ছবি, খাদান মাস ছবি, হার্ডকোর কমার্শিয়াল ছবি, সবাই ভালো চরিত্র করেছে, সবাই ভালো পাঠ করেছে। আর দেব ফাটিয়ে দিয়েছে অ্যাকশন করে। আর গান তো আপনাদের সবার মুখে মুখে এখন, গানেও মাইলেজ মানে ক্যারি করেছে, গানেও হিট করে দিয়েছে, গানেও রেকর্ড ব্রেক করেছে। তো সুতরাং খাদান সম্পর্কে আর কিছু বলার নেই, খাদান লোকের মনে এখন। তোমারও কি এটা একটা কামব্যাক ইয়ার বলা যেতে পারে? মানে তোমাকে তো সেইভাবে স্বমহিমায় আবার ফিরে পাওয়া গেল। এবার কি ইন্ডাস্ট্রি তোমাকে ব্যবহার করবে, বা তুমিও যে তুমি একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলে, এবার কি তুমি একটু অ্যাকশনে নামবে? দেখো, ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম বলে যে দর্শকের মনে নেই, এটা আমি বারবার বলছি। আমি করেছি মাঝখানে অনেকগুলোই ছবি কাজ করেছি, সেগুলো অতটা পপুলার হয় না। হ্যাঁ, সেগুলো দর্শকদের মনে হয়তো জায়গা করেনি, কারণ বিভিন্ন স্টোরি হিসেবে থাকে, বা আমরা যেভাবে প্রমোশন করেছি সেই রকম প্রমোশন তো বাংলা ছবিতে এর আগে কখনো হয়নি। তো সুতরাং সেটাও একটা ফ্যাক্টর হতে পারে।
আর দ্বিতীয় কথা হচ্ছে নতুন করে কামব্যাক বলতে পারো, যদি খাদান কামব্যাক করে আমাকে, অবশ্যই কামব্যাক করব। আর আগামী দিনে ভালো ভালো চরিত্র করতে হবে। একটাই আক্ষেপ বাংলা ছবিতে, বাংলা ইন্ডাস্ট্রির কাছে, যে রাজা দত্ত মানে আমাকে কেউ বাংলা ছবি বা বাংলা ইন্ডাস্ট্রি এখনও ঠিক করে ইউজ করতে পারে। যেদিন ইউজ করতে পারবে সেদিন আমি আমার 1,00,000% দিয়ে সেই চরিত্রটাকে চরিত্রায়ন করব, আর ভালো করে চরিত্রটা করব, এটাই আশা রাখি। এটাই দেখা যাক, যদি কামব্যাক হয় এটা থেকে হবে। মানে তুমি বলতে চাইছো যে শুধু অ্যাকশন নয়, অ্যাকশনের বাইরেও রাজা দত্তের থেকে এখনো অনেক কিছু বের করাবার বাকি রয়েছে, কিন্তু সেটা এখনো বেরোয়নি। এটা কেন বেরোয়নি এটাই বা কেন? তুমি তো বহু বছর ধরে অভিনয় করছো। আমার তো মনে আছে লে ছক্কা তুমি অভিনয় করেছিলে, তো মানে সেটা লে ছক্কা মানে 2010-11, প্রায় অনেক বছর হয়ে গেল। তোমার কাজ প্রত্যেকে দেখেছে, কারণ সেগুলো সব মাস ফিল্ম। এই নয় যে তুমি আর্ট ফিল্মে অভিনয় করেছো, সেটা 2-1টা লোক দেখেছে। তো তোমাকে ব্যবহারটা করেনি বা কেন? আবার তুমি মাঝখানে তুমি একটা ফ্যামিলি নিয়ে একটা প্রবলেম মানে ছিল। দেখো, একটা ব্যাপার কী হয়ে জানো তো, তুমি যে চরিত্রটা করতে সাবলীল না, বাংলা ইন্ডাস্ট্রি একটা সমস্যা হচ্ছে একটা জায়গায় আটকে যায়, স্টিরিওটাইপ। হ্যাঁ, স্টিরিওটাইপ হয়ে যায়। তোমাকে যে চরিত্রটাতে লোকে দেখে এসছে সেই চরিত্রটাতেই তাকে ফেলো, কারণ অন্য চরিত্র দিলে যদি ও ঘেটে দেয় চরিত্রটাকে, বিশ্বাসযোগ্যতার খুব একটা অভাব আছে প্রত্যেকের কাছে। বিশেষ কিন্তু আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে বা আমার ফলোয়ার্স যারা আছে, আমার সাবস্ক্রাইবার যারা আছে, তারা আমাকে বলে যে রায়দা তোমাকে শুধু কেন নেগেটিভ চরিত্র দেয়। এবার ফ্যাক্টরটা হচ্ছে, দেখো, নেগেটিভ চরিত্র ইমিডিয়েটলি দেব বলো বা জিৎ ভাই বলো, এদের অপোজিটে ভাবতে পারলে আমাকেই ভাবে, কারণ হাইট বা চেয়ার, হ্যাঁ, সেই জায়গা থেকে প্রোডাকশান বা আমাদের যে কী বলবো, আমাদের প্রোডাকশান হাউস যেগুলো আছে, তারা ভাবে যে রাজাই করুক। এবার তাদেরকেও তো ভাবতে হবে যে একটা মানুষকে যেভাবে যে আকারে জল ঢালবে, সে পাত্রটা কিন্তু সেই আকারটাই নেয়। এবার তুমি যদি আমাকে একটা ডাক্তার হিসেবে দেখো, সে ডাক্তার হিসেবে চরিত্র করলে আমি ডাক্তার করতে পারবো না? অবশ্যই করতে পারবো। আর পুলিশ অফিসার করতে পারবো না? আমার নেক্সট ছবি একটা আসছে আগামী দিনে, বহুরূপ বলে একটা ছবি আসছে, যে সোহম আছে, 7টা চরিত্র করছে সোহম। ওই ছবিটাতে আমি একটা পুলিশ অফিসারের চরিত্র করেছি, খুব পজিটিভ, দেখবে চরিত্রটা ভালো লাগবে। এবার ভাঙতে হবে তো, মানে আমি তোমাকে সবসময় একটা সাংবাদিক হিসেবে দেখে থাকলে তো হবে না। তুমি একটা বদমাইশের ক্যারেক্টার করতেই পারো, তুমি একটা ভালো মানে চরিত্র করতে পারো, সেটা তোমাকে ভাবতে হবে, ভাঙতে হবে, ফেলতে হবে। এইভাবে আজকে যেমন বম্বে বলো, আমাদের বাইরের যে ছবিগুলো, সাউথের ছবিগুলো, প্রত্যেকে ভেঙেছে। ওই জন্য তারা আজকে একটা স্টেবল ক্যারেক্টার করছে, বিভিন্ন চরিত্র করছে। যেমন আমাদের রাজেশ শর্মা একটা টাইমে ভিলেনে, হ্যাঁ, এইখানে নেগেটিভ চরিত্রটা করতো। বেসিক্যালি কী জানো তো, নেগেটিভ চরিত্র বলে কিছু হয় না। একটা সাধারণ মানুষ যখন অসাধারণ কাজ করে, সমাজের চোখে সে হিরো হয়। এবার হিরোর একটা, সেই ছেলেটার একটা যদি বান্ধবী থাকে, সে হিরোইন হয়ে যায়। এবার একদিক থেকে দেখতে গেলে ওর কথা যখন আমি মানছি না, আমি ভিলেন। এবার আমার দিক থেকে দেখতে হলে তো আমার কথাও মানছে না, তাহলে কে ভিলেন কে হিরো? তো সুতরাং হিরো ভিলেন বলে কোনো কথা হয় না। চরিত্র দিলে চরিত্রায়ন করতে হবে। হ্যাঁ, আমার নেগেটিভ চরিত্র করতে খারাপ লাগে, কখনোই বলবো না। তুমি এটা এনজয় করো? আমি এনজয় করি, কারণ নেগেটিভ চরিত্রে প্রচুর সেটস থাকে। আর যা হয় আমাদের কমার্শিয়াল ছবিতে, দেখো, মার ধার এসবই তো হয়। আর আমি তো বেসিক্যালি ইন্ডাস্ট্রি পাঞ্চিং ব্যাগ, যে হিরো আমাকে যখন পাই তখন র্যাম্পার্ট খেলায়, তো ভালো করে এনজয় করি, মার ধর এনজয় করি। সাথে অ্যাকশন করতে সবথেকে বেশি এখন অবধি ভালো লেগেছে, মানে মজা পেয়েছি? সবাই ভালো। দেবের তো স্টাইলাইজেশন খুবই ভালো, জিৎ ভাইয়ের স্টাইলাইজেশন ভালো, মিঠুনদা ভালো, বুম্বাদা কথা নেই, কার ভালো খারাপ বলবো, সবারই ভালো, খুবই ভালো। সবার সাথে এনজয় করেছি কাজ করে। আমি কিন্তু এত বছর ধরো, যদিও মাঝে টুকটাক কাজ করেছো, কিন্তু একটা সারভাইভ করাটাও তো খুব কঠিন। বাংলা যে সেরকম কাজ নেই, তারপরেও তুমি কীভাবে সারভাইভ করেছো এত বছর? সারভাইভ করছি বিকজ দেখো, আমি ইমিডিয়েটলি একটা মানে যাত্রাও করছি, যাত্রা প্রোডাকশনটাও করছি। মুক্তমঞ্জুরি, মানে মুক্তমঞ্জুরি হচ্ছে আমাদের যাত্রার, বাংলা যাত্রার, ধরো ভেঙ্কটেশ ফিল্মস বড় ব্যানার, সেই ব্যানারের আন্ডারে আমি এই সিজনটা যাত্রা করছি। মাঝখানে একটু বসেছিলাম, কারণ আমাদের পারিবারিক একটু সমস্যাও ছিল, আমার ব্যবসা নিয়ে একটু অসুবিধা ছিল, সেসব নিয়ে চলেছি। সারভাইভ করতে হয়েছে, কিছু তো করার নেই, বাচ্চা টাচ্চা নিয়ে সব কিছু ঘটেছে। তোমার বাচ্চাকেও কি তুমি অভিনয় জগতে আনতে চাও? না, সেটা দেখো এখন কিছু ঠিক করতে পারিনি, বা সেটা ডিপেন্ড করবে তাদের উপর। তারা এখন পড়াশোনা করবে, বড় হবে, কোন স্ট্রিমে যাবে তারা ডিসাইড করবে। হ্যাঁ, তবে একটা জিনিস, বাবা যেহেতু আমার ছবিগুলো দেখে, তারা নিজেরাই ওখানে ডায়লগ বলে, নিজেরাই মজা করে, নিজেরাই নাচে গায়। এখন তো খাদানের কিশোরীতে আমার বাচ্চা দুটো মানে দারুণ এনজয় করছে। আর আমার নাম যেহেতু রাজা চালিয়ে আমার ছোটোটা খুব নাচে।
মানে আমার মতো স্টাইলাইজেশন করে, ছোটোটা পুরো আমি হুবহু ওই করে আর কি, চলে। এবার তারা আসবে না আসবে তাদের ব্যাপার, যদি আসতে চায় আসবে, আমি বাধা দেবো না, কারণ আজকালকার বাচ্চা বা আগামী দিনের প্রজন্ম তারা তো আপডেটেড, আমাদের থেকে আরও আপডেট হবে, বড় হতে হতে তাদের কী ইচ্ছে না ইচ্ছে সেই ইচ্ছেতে যাবে তারা। তুমি ব্যক্তিগতভাবে এমনি কেমন মানুষ, মানে তোমার তো পর্দায় তো দেখা যায় খুব রাগী, সব জিনিসপত্র নিয়ে বটি ফটি নিয়ে এইসব, মানে আমার বিন্দাসে একটা সিন ছিল মাছ ফাছ কাটা এইসব, তো তুমি এমনি ওভারঅল তুমি কেমন মানুষ? দেখো সেটা তুমি কেমন ফিল করছো আমার আমি সাথে? তো খুব ভালো দিলাম যে তুমি আমাকে ডাকলে বা পুরো বিষয়টা একটা তুমি দেখলাম যে পাত্তা দিলে বিষয়টা। না পাত্তা দেওয়া না, দেখো আমি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাই, আমি রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাই, রাস্তায় দাঁড়িয়ে আমি জামা কাপড় কিনি, আমি স্প্ল্যানেডেও যাই ঘুরতে। আমি মানুষের কাছে যদি আমি না যাই, মানুষ কী করবে, আমাকে দূরে সরিয়ে দেয়। তো সুতরাং দেখো, নেগেটিভ চরিত্র করি বলে এই নয়, অন্ধকার থাকে বলে তো আলোর বিষয়টা বোঝে মানুষ। তা আমি যদি সবসময় বটি নিয়ে বা এই যে আমাদের যে উল্টোপাল্টা সিনগুলো থাকে, রেপ সিন বলো, খুন বলো, যেগুলো, এটা যদি আমি সাধারণ লাইফে করতে থাকি, মানুষ কি আমাকে সেভাবে কাছে নেবে? নিশ্চয়ই নেবে না, কারণ আমার শিক্ষা দীক্ষা, আমাকে বাবা মা যেভাবে পড়াশোনা করিয়েছেন, যে মানুষ হয়েছি, সেই শিক্ষাতে শিক্ষিত হয়ে মানুষের সাথে আমি ব্যবহার করি, মানুষের সাথে চলি, মানুষের ভালোবাসা পাই। তোমার মানে শুরুর দিকে তোমার কি ধরনের চরিত্র করার ইচ্ছে ছিল বেশি? মানে তুমি তো শুরুর দিকে তো একটা মনের তো একটা ইচ্ছে থাকে, সুপ্ত ইচ্ছে, তারপর সেটা স্টিরিওটাইপ হয়ে গেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু শুরুর দিকে কীরকম কী ইচ্ছে ছিল? আমার সবসময় ভালো চরিত্র করার ইচ্ছে ছিল, যে আমাকে কি পজিটিভ ক্যারেক্টার, মানে পজিটিভ হোক নেগেটিভ হোক যে কোনো, আমার ভালো চরিত্র করার ইচ্ছে ছিল। আমার ছোটো থেকে একটা ইচ্ছে ছিল যে আমাদের যে ফ্রন্ট স্ক্রল হয়, এন্ড স্ক্রল হয়, এন্ড স্ক্রলে আমার নামটা যাবো, এটা আমার দেখার খুব ইচ্ছে ছিল স্ক্রিনে। তো এটা তোমাদের ভালোবাসায়, দর্শকের ভালোবাসায়, দর্শকদের মা বাবার আশীর্বাদে সেটা হয়েছে আজকে। তো আমার ছোটো থেকেই ইচ্ছে ছিল ভালো ছবি করা, ভালো মানে চরিত্র করা, এটা আমার অনেক। আর আমি থিয়েটারটা করেছি, নাট্যাননে থিয়েটার করেছি, চন্দন সেনের গ্রুপে থিয়েটার করেছি, আমার মাও নিজে থিয়েটার আর্টিস্ট ছিলেন, মায়ের গ্রুপেও থিয়েটার করেছি, ভালো ভালো চরিত্র করেছি। তো সুতরাং ইচ্ছে ছিল ভালো ভালো চরিত্র করার, আগামী দিনে আরও ভালো ভালো চরিত্র করব, দেখা যাক কী হয়। এত বছর যে বাদ পড়ে গেছিল একটা কোথাও, সেটা কি কোথাও রিগ্রেট আছে নাকি, না এবার তুমি পুষিয়ে দেবে পুরো একদম অ্যাকশন করে? বাদ আমি পড়িনি, কারণ আমি নিজেকে একটু সরিয়ে রেখেছিলাম, 2-4 বছর আমি একটু নিজেকে সরিয়ে রেখেছিলাম। বললাম ফ্যামিলি নিয়ে একটু ব্যস্ত ছিলাম, কারণ ফ্যামিলির কাজকর্ম ছিল, মানে বাচ্চাগুলোকে একটু সময় দিতে হয়েছিল। আমার নিজেদের মা মারা গেলেন, বাবা মারা গেলেন, তো একা হয়ে গেছিলাম পুরো। তো সুতরাং নিজেকে একটু ধরে নাও, মানে কি বলবো, ওই বনবাস টাইপের আমি নিয়ে নিয়েছিলাম। তো সবার সাথে আমার যোগাযোগ ছিল, কথাবার্তা হতো, সবাই আমাকে চেয়েছিল তুই ফেরো দাদা, তুমি ফেরো ভাই, ফিরলাম, আবার সবার সাথে যোগাযোগ হলো, সবার সাথে কাজ করছি। আজকে তোমাদের সবার সামনে খাদান, আগামী দিনে আরও 4টে ছবি আসছে আমার, ভালো করে দেখো। 3 তারিখে একটা ছবি আমার রিলিজ হচ্ছে, বেঈমান, স্বল্প বাজেটের ছবি বেঈমান। আসছে তোমার অদ্বিতীয়া, বহুরূপ বলে একটি ছবি আসছে, হিন্দি একটা ছবি আসছে আমার, কর্পোরেট রেড বলে, সাউথের একটা ছবি আসছে। মাঝখানে প্রচুর টুকটুক করে আমি কাজ করেছি, অল্প বিস্তর কাজ করেছি। দর্শকদের মনে ভালোবাসাটা, আশীর্বাদ, দর্শকদের ভালোবাসা নিয়ে আছি। খাদানের অফারটা এসেছিল কীভাবে? হ্যাঁ, খাদানের ব্যাপারটা হলো যে আমাকে দেব ফোন করে বলে যে তুমি ফ্রি আছো? হ্যাঁ আছি। কেন বলো? তুমি একবার অফিসে আসতে পারবে? না আসছি। আমি গেলাম অফিসে। মানে কি বলো, কী বিষয়? আমি একটা ছবি করছি খাদান, তোমাকে একটা চরিত্র করতে হবে। আমি অবভিয়াসলি করবো, কী চরিত্র? তুমি যেরকম করো সেরকমই, তবে এই চরিত্রটা একটা অন্য ধরনের চরিত্র। চরিত্রটা তোমার প্রেজেন্সটা খুব মেন আমার লাগবে। আমি এই চরিত্র তোমাকে ছাড়া কাউকে ভাববো না। আর দেব যদি আমাকে একবার বলে, আমি দেবকে বললাম যে একটা ছোট্ট ফ্রেম হলেও আমি দেবকে না বলতে পারি না। এটা কেন শুধু দেবের প্রতি তো মনে হয় নাকি, না বাদ বাকিদের? দেবের প্রতি আমার একটা আলাদা মানে সফট কর্নার আছে, কারণ দেব খুব ভালো মানুষ। দেব সবার সাথে থাকে, সবার পাশে থাকে, সুবিধেতে সবসময় দেবকে পাওয়া যায়। এবার ব্যাপারটা হচ্ছে দেব, দেখো ও রাজনৈতিক দিক থেকে কতটা কি আমি জানি না, রাজনৈতিক বিষয় নিয়ে আমার অত মাথা ব্যথাও নেই, কিন্তু দেব অ্যাজ এ হিউম্যান বিং, দেব অ্যাজ এ আর্টিস্ট, দেব খুব ভালো মনের মানুষ, খুব বড় মনের মানুষ। তাই তো আজ দেব সবার কাছে রাজার রাজা, দেব ভালো মনের মানুষের কাছে রাজার রাজা। তাই দেবের সাথে আমার একটা আলাদা সফট কর্নার আছে, বারবার বলছি। মানে দেব ভালো ছেলে, ভালো মানুষ, সবাই বলে প্রায়। হ্যাঁ, খুবই ভালো মানুষ দেব, সবার পাশে থাকে, সবার সাথে থাকে, সবাইকে নিয়ে চলতে পারে। ওই অফারটা ওই যেটা বলছিলে, তারপর ওখানে কি হলো? হ্যাঁ, দেব আমাকে ডাকলো যে তোমাকে এই চরিত্রটা করতে হবে, ওই যেমন করো। হ্যাঁ যেমন করো।
ঠিক আছে করবো, কোনো অসুবিধা নেই। তো তোমার আমার ডেট সব ঠিক করে দিল চৈত্র। তারপর আমরা লুক টেস্ট করলাম, লুক টেস্টে দেব নিজেই বললো যে এটা তোমার লাগবে। আমি দাড়ি রেখেছিলাম, সাদা দাড়ি, সব মিলিয়ে একটা হলো। দেব বললাম যে দেব না করলে আমি মানে না করতে পারি না বললে, এইভাবে অফারটা হয়েছে। আমাকে একবারই বলেছে, একবারই করেছে। অনেক ধন্যবাদ দাদা, আজকে অনেকটা এই বিষয় নিয়ে কথা বললো এবং তোমার সম্বন্ধে অনেক কিছু জানতে পারলো। তো এরকম আড্ডা আলোচনা করে কেমন লাগলো? আমার ভাই সৌম, ওর চ্যানেলটাকে সবাই দেখো, ফলো করো, সাবস্ক্রাইব করো। আর সবাইকে বলি আড্ডা মেরে খুব ভালো লাগলো সৌমর সাথে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল।